ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের কতজন শহীদ হয়ে তালিকা প্রকাশ করেছি, কত হাজার আহত হয়েছে, আমরা সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মিডিয়াকে নিয়ে গিয়ে পিজি হাসপাতালে, পঙ্গু হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে, পিজি হাসপাতালে, আমরা পঙ্গু হাসপাতালে এই পর্যন্ত 4 টাইমস 4বার শুধু ছাত্রদলের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা প্রদান করেছি এবং প্রতিবারই কিন্তু মিডিয়া ছিল আমাদের সাথে। তারপর দেখেন ঢাকা মেডিকেল কলেজে বিএনপি তো রয়েছে, অর্থাৎ সবাই সবার মতো কিন্তু আপনি কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এভাবে ঢালাওভাবে দাবি করি না যে আমরা এই আন্দোলনে সব কিছু করেছি কিংবা আমাদের এতজন শহীদ হয়েছে সেহেতু এই আন্দোলনে সব কিছুই আমরা আমাদের কৃতিত্ব দিতে হবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের এই টিএসসিতে আমরা আমাদের এটা করব কিংবা ন্যাশনাল পর্যায়ে এটা, আমরা তো সেরকম কথাই বলছি না। শুধু তাই নয়, আপনার বিষয় লক্ষ্য করে দেখবেন জামাতের আমির যেভাবে শুরু থেকেই এই বৈষম্যবিরোধী আন্দোলন এবং দেশের রাজনীতিক প্রেক্ষাপট নিয়ে যেভাবে সোচ্চার হয়ে মানে একটি কৃতিত্ব দাবি করার মতো জায়গায় রয়েছে, অপরপক্ষে আমি বিএনপি শীর্ষ কমান্ডদের কথা বলবো, আপনি কখনও লক্ষ্য করে দেখবেন তাদের বক্তব্যে কোনো দিন তারা কি এইসব বলে? এটা হলো পার্থক্য, বেসিক পার্থক্য। একইভাবে ছাত্রদল আমরাও সেরকম, আমরাও বলে বেড়াই না যে আমরা কোন কোন স্পটে এটা করছি, আমাদের এত শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী এটা করছে। কিন্তু এই দেশের সাধারণ শিক্ষার্থীরা ধীরে ধীরে বুঝতে পারছে এই ছাত্রদলের কী ধরনের ত্যাগ শ্রম ঘাম ছিল, কতজন শহীদ হয়েছে। তারা এখন কৃতজ্ঞ চিত্তে তাদেরকে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছে এবং সংগঠনের প্রতি এক ধরনের যে শ্রদ্ধা ভালোবাসা ধীরে ধীরে আমাদের প্রতি সেটা আরও প্রকাশ পাচ্ছে। এটার কারণ হলো সাধারণ শিক্ষার্থীদের রাজনীতির প্রতি একটু অনীহা রয়েছে, ছাত্র রাজনীতির প্রতি, সেই জন্য তারা হয়তো বিষয়টা এইভাবে ফিল করেনি। কিন্তু যখনই দেখছে যে এই ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী গুম খুন পঙ্গুত্বের পরে আজ বাংলাদেশ খুনি হাসিনা মুক্ত হয়েছে, ফেসিস্ট মুক্ত হয়েছে, তো সেজন্য আপনি এটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করবেন। সে আগের মতো করে যে ছাত্র রাজনীতি চায় না, এবং আমি বলবো যারা গোপন তৎপরতা চালায় এবং ছাত্রলীগের যারা সাবেক নেতৃবৃন্দ, তারা যেভাবে একটা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে ছাত্রলীগ ছাত্রদলে একটা হাইপ তুলেছিল, একটা প্রচারণা করেছিল, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই প্রচারণা বিভ্রান্ত হয়নি, তারা কিন্তু রাইট ট্র্যাকে ফিরে এসেছে। তারা কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এখন এই ছাত্রদলের কী ধরনের এই ত্যাগ শ্রম ঘাম রয়েছে সেগুলো তারা অকপটে স্বীকার করছে। এবং আপনি যদি ছাত্র রাজনীতি নিয়ে বলেন যে ছাত্রলীগ, শিবির, অপর ছাত্র সংগঠন, সেখানে এখন বেস্ট চয়েস